হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাংলার ঐতিহ্যের নাম শুনলেই প্রথমে মনে পড়ে ইলিশ মাছের কথা। আবার যখন কথা ওঠে রাজকীয় খাবারের, তখন বিরিয়ানির নাম আসবেই। আজ আমরা নিয়ে চলে এসেছি এই দুই রত্নের অপূর্ব মিলন, ইলিশ বিরিয়ানি। তাহলে চলো আর দেরি না করে স্টার্ট করছি আজকের রান্না ইলিশ বিরিয়ানি। প্রথমেই একটা বড় জায়গাতে 500 থেকে 600 গ্রাম মতো দেরাদুন রাইস নিয়েছি। চালটা কয়েকবার ধুয়ে নিচ্ছি যাতে একটু নোংরা ভাব বেরিয়ে যায়। 2-3 বার মতো ধোয়ার পর আবার কিছুটা পরিমাণ জল দিলাম। এই চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। অল্প আলু দেবো বিরিয়ানিতে, তাই আলুটা খোসা ছাড়িয়ে নিয়ে জলে ভিজতে দিয়েছি। একটা মিডিয়াম আর একটা একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা কাটছি। এটা পরে ভেজে নেব। এখানে আমি 7 পিস ইলিশ মাছ নিয়েছি। মেনলি চাকার পোর্শনটাই নিয়েছি। মাছটা আগেও ধুয়েছিলাম, আবার 1 থেকে 2 বার ধুয়ে নিলাম। এরপর মাছের নুন, হলুদ গুঁড়ো আর অল্প সর্ষের তেল দিলাম। মাছের নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। 10 মিনিট এটা ম্যারিনেট করে রেখে দিলাম যাতে মাছের নুনটা ঢোকে। তারপর ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে তাতে রিফাইন তেল আর ঘি দিলাম। ঘি আর তেল মিশিয়ে আলুটা ভাজবো। খেতে বেশি ভালো লাগবে। তোমরা চাইলে শুধু ঘিতেও ভাজতে পারো, আবার শুধু তেলও ইউজ করতে পারো। আলুগুলো ভেজে তুলে নিলাম। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আর এক্সট্রা তেল বা ঘি কিছুই দিইনি। যা তেল ছিল সেই তেলেই পেঁয়াজ ভাজতে দিলাম। পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে গেলে তুলে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ভাজতে বসিয়েছি। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিলাম। বেরেস্তা ভেজে তুলে নিয়েছি। ম্যারিনেট করে যে মাছগুলো রেখেছিলাম এবার সেগুলো ভাজবো। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আস্তে আস্তে ইলিশ মাছগুলো ভাজতে দিলাম। ইলিশ মাছ খুব বেশি ভাজতে লাগে না। মাছ উল্টে পাল্টে একটু হালকা করে ভেজেই তুলে নেব। 1 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ঝরিয়ে নেব। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম। একটা মশলার পেস্ট তৈরি করব, তাই 1 চামচ আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে পেস্টটা করে নিলাম। কড়াইয়ের গরম তেলের মধ্যে মশলার পেস্টটা দিয়েছি। একটা বাটিতে 1 থেকে 1.5 চামচ মতো টক দই নিয়ে সেটা ফেটিয়ে নিলাম। তারপর কড়াইতে ফেটানো টক দই দিয়ে মশলার সাথে মেশাচ্ছি। একটু মেশানোর পর হাফ বাটি মতো জল দিলাম। ঝোল ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো অ্যাড করলাম। মাছের সাথে ঝোলটা একটু মেশাচ্ছি। 1 থেকে 2 মিনিট এটা কন্টিনিউ ফোটাচ্ছি যাতে মশলাটা মাছে ঢোকে। তারপর অল্প নুন দিলাম, যেহেতু আগেও মাছে নুন দেওয়া আছে। ঝোল একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নিলাম। একটা প্লেটে এলাচ, লবঙ্গ, দারচিনি, সামরিচ নিয়েছি। একটা ডেচকিতে জল গরম করতে বসিয়েছিলাম। জল ফুটে যাওয়ার পর এটা ঢেলে দিলাম। তারপর নুন অ্যাড করলাম। জল ফুটে যাওয়ার পর চালটা দিলাম। আর চালটা 50 থেকে 60% মতো সেদ্ধ করে নিয়েছি। ফ্লেম লো টু মিডিয়ামেই রেখেছিলাম। ভাত ছেঁকে নিয়ে একটা জায়গাতে রেখেছি। চালটা 50 থেকে 60% সেদ্ধ করে নিয়ে ভাত হয়ে যাওয়ার পর তারপরে এটা একটা জায়গাতে ছেঁকে রেখেছি। ভাতটা বেশ একটু ঝরঝরেই হয়েছে। এবার লেয়ারিং করব, তাই ভাতের ডেচকিতে ঘি দিয়ে চারিদিকটা মাখিয়ে নিয়ে তারপর কিছুটা পরিমাণ ভাত দেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিলাম। একটু সাজিয়ে দিচ্ছি। তারপর ইলিশ মাছ দিচ্ছি, এটাও এরকম চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তার উপরে মাছের যে গ্রেভিটা ছিল সেটা দিলাম। তারপর বেরেস্তা অর্থাৎ পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দিচ্ছি। তারপর একে একে বিরিয়ানি মশলা, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ওপরে আর একটু ভাত দিয়ে আবার কিছুটা বেরেস্তা ছড়াচ্ছি। তারপর বাকি ভাতটা দিলাম। এরপর একটা বাটিতে অল্প কেওড়া জল নিয়ে সেটা ভাতে ছড়িয়ে দিচ্ছি। অল্প পরিমাণ গোলাপ জলও বাটিতে নিলাম, এটাও ছড়িয়ে দিলাম। বাটিতে নিয়ে নিয়ে করছি যাতে পরিমাণটা ঠিকঠাক বোঝা যায়। তারপর বাটিতে কিছুটা পরিমাণ দুধ, অল্প কেশর, অল্প ফুড কালার, খুব সামান্য মিঠা আতর দিয়ে ভাতের ওপর ছড়িয়ে দিচ্ছি। ওপরে কিছুটা বাটার দিয়ে ঢাকনা দিলাম। গ্যাস অন করে ফার্স্টে নিচের কড়াইটা গরম করে নিয়েছিলাম। তারপর বিরিয়ানি পাত্রটা বসিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। 30 মিনিট এটা এরকমই বসিয়ে রাখবো যাতে সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভাপে। 30 মিনিটের জন্য রেখেছিলাম। তারপর গ্যাস অফ করে আরও 30 মিনিট ঢাকনা না খুলে এমনি রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলছি। এখন দেখো কীরকম লাগছে। বিরিয়ানি রেডি। সার্ভ করব। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই রকম ছোট প্লেট দিয়ে তুলছি যাতে ভাতও না ভাঙে আর মাছগুলো গোটা গোটা থাকে। আজকের রান্না রেডি, ইলিশ বিরিয়ানি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।